চেষ্টায় কমতি তার কোনো কালেই ছিল না, কাঙ্ক্ষিত ফলটাই শুধু আজকাল মিলছে না। সাকিব আল হাসান মানে একের ভিতরে সব। তিনি ব্যাট হাতে অবদান রাখবেন, দুর্দান্ত বোলিং করবেন, ফিল্ডিংয়েও বাঁচাবেন রান, এমনটাই সবার প্রত্যাশা। কিন্তু হঠাৎ করে সাকিব যেন কিছুটা ছন্নছাড়া, আর তা ভাবাচ্ছে নাজমুল আবেদিন ফাহিমকেও। কিন্তু ওর মাঠে ওর উপস্থিতি, ব্যাট হোক কিংবা বল হোক, কোনোটাতে কিছু না কিছু কন্ট্রিবিউট করা, এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু সেই জিনিসটা একেবারে চোখে পড়ছে না, এবং এটা মোটামুটি কিছুদিন থেকে এটা হচ্ছে। কিন্তু সো ও নিজের উপর থেকে কিছুটা আস্থার অভাব মনে হয় আমার মনে হচ্ছে, এবং কিছুটা অ্যালার্মিংও এটা, যে ও অ্যাজ অ্যান অলরাউন্ডার ওর যে রোলটা, সবসময় যে পারফর্ম করবে তা তো নয়, কিন্তু ওর যে রোলটা, সে যদি কোথাও না কোথাও একটা ভূমিকা রাখতে না পারে, সেটা দলের জন্য দারুণ চাপ হয়ে যায়। কারণ দল এরকম একটা সময়ে, এত বড় একটা প্ল্যাটফর্মে ডেফিনেটলি আশা করে যে ও একটা বড় রোল প্লে করবে। সাকিবকে দলের জন্য আর একটু বেশি করানো যায় কিনা, এমন প্রশ্নের কিছু জবাব দেন নাজমুল আবেদিন ফাহিম। দলের সবারই তো বেটার করার জন্য দলে আছে ওরা, এবং আরেকটু না, অনেক বেশি করার কথা। সেই ব্যাটিং একটা এমন একটা জিনিস, ব্যাটিং একটা ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে, কখনো ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, কখনো নিজের দোষে আউট হতে পারে, কখনো ভালো বোলিংয়ের কারণে আউট হয়ে যেতে পারে। বাট বোলিংয়ের কনসিস্টেন্সিটা কিন্তু খুব জরুরি। কিন্তু বোলিংয়ে যদি সাকিব ভালো বোলিং না করে, তাহলে পুরো গেম প্ল্যানটা কিন্তু অসুবিধা হয়ে যাবে। কিন্তু গতকাল যেমন দেখলাম আমরা, 1 ওভার বল করেছে, আমি জানি না কেন বাকিটা করেনি, আঙুলে কোনো সমস্যা হয়েছে কিনা, আই এম নট শিওর। সেটা হতে পারে হয়তো আঙুলে কোনো কারণে চোট পেয়েছে এবং সে কারণে কন্টিনিউ করতে পারেনি, সেটা অন্য কথা। সাকিবকে নিয়ে যতবারই সমালোচনা হয়েছে, ততবারই তার মাঠের পারফরমেন্সে জবাবও দিয়েছেন। এবার হোক তেমন কিছুই, সেটাই কামনা। শাওন আহমেদ, লেগ স্পোর্টস।